আজকে আমরা ক্লাস 10-এর অঙ্কের আমরা উপপাদ্য করব, উপপাদ্য 35। এর আগে হয়েছে, আমরা একটু রিক্যাপিচুলেট করব। খুবই সহজ এবং ছোট আছে উপপাদ্য 35। উপপাদ্য 35-এর বিবৃতিটা হচ্ছে বা স্টেটমেন্ট, যেটা আমরা লিখি, একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। এইটা আমরা করবো আজকে। অ্যাঙ্গেলস ইন দ্য সেম সেগমেন্ট অফ এ সার্কেল আর ইকুয়াল। সেম সেগমেন্টে হতে হবে। সেম সেগমেন্টে থাকলে পরে তাদের যে সমস্ত অ্যাঙ্গেলস হবে, সেই অ্যাঙ্গেলস অফ এ সার্কেল আর ইকুয়াল। একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। এখন একটা বৃত্ত আঁকো। একটা বৃত্ত এঁকে নাও। তার একটা কেন্দ্র থাকবে, ধরে নাও ও কেন্দ্রীয় বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্ত এর সেম সেগমেন্টে দুটো, তাহলে একটা প্রথমে একটা কর্ড নিয়ে নাও। এটা নাও এ, এটা বি। এপিবি একটা মাইনর আর্ক, একটা বৃত্তচাপ। সে অন দ্য সার্কেল একই বৃত্তাংশে সে দুটো কোণ। এখানে একটা নাও সি, এসি যোগ করো, বিসি যোগ করো। আর একটা নিয়ে নাও somewhere on the circle D। এডি যোগ করো, বিডি যোগ করো। তাহলে দেখো সেম আর্ক এ পি বি, এই একটা মাইনর আর্ক। এই মাইনর আর্কের উপরে সেম সেগমেন্টে, অর্থাৎ এসি ডিবি, এই সেম সেগমেন্ট, এই একটা সেগমেন্ট। এটা অ্যাকচুয়ালি অধিচাপ, কিন্তু সেগমেন্ট যদি বলি, এই পুরোটা হচ্ছে যে একটা সেগমেন্ট, বৃত্তাংশ। এ সি ডি বি একটা বৃত্তাংশস্থ। আর একটা তুমি এখানে বিন্দু নিতে পারো। যাই হোক, এই বৃত্তাংশে এসিবি একটা বৃত্তস্থ কোণ, এডিবি একটা বৃত্তস্থ কোণ। এই দুটো ইকুয়াল আমাদের প্রুভ করতে হবে। তাহলে আমাদের প্রদত্ত কি? প্রদত্ত বলা হয়েছে, এখানে আমরা কি নিলাম সেটা আমরা দেখে নিই। এটা একটা সেন্টারটার নাম দাও ও কেন্দ্রীয় বৃত্তের একই বৃত্তাংশ এসি ডিবিতে একই বৃত্তাংশ এসি ডিবিতে অবস্থিত বৃত্তস্থ কোণদ্বয় কি কি? বৃত্তস্থ কোণদ্বয় একটা হচ্ছে অ্যাঙ্গেল এসিবি এবং অপর একটা কোণ হচ্ছে অ্যাঙ্গেল এডিবি। যে সার্কেল আমরা নিয়েছি তার সেন্টার হচ্ছে ও। অন দ্য সার্কেল এসিবি একটা অ্যাঙ্গেল, অন দ্য সার্কেল এডিবি একটা অ্যাঙ্গেল। সেম সেগমেন্ট এসি ডিবিতে এরা রয়েছে। এখন আমাদের
কি প্রমাণ করতে হবে? টু প্রুভ আমাদের প্রমাণ করতে হবে প্রামাণ্য, এই দুটো অ্যাঙ্গেল সমান প্রমাণ করতে হবে। অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিবি, কারণ এসিবি অ্যাঙ্গেলটাও সেম সেগমেন্টে রয়েছে, এসিবি এবং এডিবি দুটোই সেম সেগমেন্টে রয়েছে। একই বৃত্তের সেম সেগমেন্টে বা একই বৃত্তাংশে যে দুটো কোণ আমরা নিয়েছি তাদের দুটো সমান আমাদের প্রুভ করতে হবে, অর্থাৎ এসিবি ইজ ইকুয়ালস টু এডিবি আমরা এখানে যা এঁকেছি তাতে এই দুটো সমান করলেই আমাদের যথেষ্ট। আমাদের একটা অঙ্কন করতে হবে, অঙ্কনটা ছোট, একটা কনস্ট্রাকশান রয়েছে, অঙ্কনটা লেখো। কনস্ট্রাকশান কিছুই না, আমাদের এই যে অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার আমাদের যোগ করতে হবে, অর্থাৎ তুমি এখানে কি করবে, ও এ যোগ করবে আর ও বি যোগ করবে। তাহলে আমি কি করলাম, এখানে ও কমা এ এই দুটো বিন্দু তাই কমা দিয়ে লিখবে, সেমিকোলন ও কমা বি যোগ করলাম। এই দুটো যোগ করার ফলে কি হলো দেখো, এই যে মাইনর আর্ক এপিবি হয়েছে এর সামনে একটা অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার তৈরি হয়েছে, একটা কেন্দ্রস্থ কোণ তৈরি হয়ে গেছে। এই কেন্দ্রস্থ কোণ তৈরি হওয়ার ফলে এই একই আর্কের উপরে, একই বৃত্তচাপের উপরে, এপিবি বৃত্তচাপের উপরে এইটা কেন্দ্রস্থ কোণ আমরা আঁকলাম, আর অলরেডি বৃত্তস্থ কোণ এসিবি আছে, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা আমরা ব্যবহার করব, কারণ এর আগে আমরা এটা শিখেছি। তাহলে এখানে প্রুফ বা প্রমাণ শুরু করো। প্রমাণ, তাহলে আমরা লিখে নিই যে এপিবি বৃত্তচাপের উপরে, এপিবি বৃত্তচাপের উপর বৃত্তচাপের উপরে কে আছে, কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ দুখানা আছে দেখো, এপি বৃত্তচাপের সেম আর্কের উপরে, একই বৃত্তচাপের উপরে এসিবি আছে আবার এডিবিও আছে, এবং বৃত্তস্থ কোণ আছে বৃত্তস্থ কোণ দ্বয় কে কে, অ্যাঙ্গেল এসিবি এবং অ্যাঙ্গেল এডিবি। অ্যাঙ্গেল এওবি এ হচ্ছে অ্যাট দি সেন্টার, অ্যাঙ্গেল এসিবি আর অ্যাঙ্গেল এডিবি তারা কি হচ্ছে, অন দ্য সার্কেল। তাহলে আমি বলতে পারি ঠিক আগেরটায় আমি বলতে পারি হচ্ছে কি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ অ্যাট দ্য সেন্টার অ্যাঙ্গেলটা হচ্ছে কি ডাবল দ্য সেন্টার অ্যাট দ্য অন দ্য সার্কেল। অর্থাৎ আমি এখানে বলতে পারি অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এসিবি, সেম আর্কের উপরে এটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে যে বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ সেটাই লিখেছি। আরও একটা হচ্ছে কি, এপিবি বৃত্তচাপের উপরে এটা কেন্দ্রস্থ কোণ আবার এটাও বৃত্তস্থ কোণ, আবার ওই একই উপপাদ্যের সাহায্যে অ্যাঙ্গেল এওবি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2 এডিবি। উপপাদ্যটা ব্যবহার করে আমরা দুটো রেজাল্ট লিখলাম। খুব স্বাভাবিকভাবে দুটোই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে রাইট হ্যান্ড সাইড মাস্ট বি ইকুয়াল, তাদের রাইট দুটো যে ডান দিকের অংশে দুটো সমান হয়ে যাবে। সুতরাং আমি বলতে পারি 2 অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল এডিবি। উভয় পক্ষে 2 দিয়ে তুমি ডিভাইড করতে পারো, বিকজ দুই দিকে 2 আছে, তাহলে এসিবি ইজ ইকুয়ালস টু এডিবি। খুবই ছোট উপপাদ্য, এটা প্রমাণিত হলো।
অ্যাপ্রুভড। এই হলো উপপাদ্য 35। এটা তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে এবং বুঝে নিয়ে করবে। এখানে যে জিনিসটা কাজে লাগানো হলো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাট দি সেন্টার ইজ ডাবল অফ দি সেন্টার অন দ্য সার্কেল। এটা আমরা ইউজ করে এখানে করলাম। আজকে তাহলে এখানেই রাখছি।